وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم पीछे पीछे मोहब्बत पढ़ुन अल्लाहुम्मा আপনারা কি ক্লান্ত হয়ে পড়েছেন? দরুদের আওয়াজ দেখে মনে হচ্ছে খুবই ক্লান্ত। সারাদিন জমিনে খাটাখাটনির পর, সংসারের ঘাড়ি টানার পরে রাত্রিতে আর জাগতে মনে চায় না, ঠিক না? মনে হচ্ছে সকলেই ক্লান্ত। আমরা দরুদ শরীফ কার উপরে পড়ছি বলেন তো? এই নবীর চাইতে আর কোনো মর্যাদা সম্পন্ন নবী আছে? বলেন আছে? ওনার সমকক্ষ কেউ আছে? ওনার কাছাকাছি কেউ আছে নাকি? তাহলে যাহার সৃষ্টি না হলে আল্লাহ পাক আমাদের দুটি চক্ষু মেলে যা কিছু দেখতে পাচ্ছি, এর বাইরে যাহা কিছু রয়েছে, সব সৃষ্টি হওয়ার পিছনে কারণ হলো একজন। তিনি কে জানেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহর পরিচয়টাও যে আমরা জানলাম, তিনি যে রব, তিনি যে আল্লাহ, সেটাও কিন্তু নবী আসার কারণে জেনেছি। আল্লাহর তো কোনো পরিচয়ই ছিল না, ছিল নাকি? কথা বলেন। আল্লাহ যে আছেন আমরা জানতাম, কার মাধ্যমে জানলাম? রাসূল পাকের মাধ্যমে। আজকে একটু ভিন্নভাবে কথা বলার চেষ্টা করব, যাতে আপনারা বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে সেটা অনুধাবন করতে পারেন। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, যে রাসূলকে না বানালে আমরা আসতাম না, আল্লাহর পরিচয় হতো না, এই সৃষ্টি জগতের যাহা কিছু দেখতে পাচ্ছি কিছুই হতো না। তাহলে সেই নবীর উপরে দরুদ সালাম করার জন্য কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? কি প্রমাণ আছে আপনাদের কাছে? আল্লাহ যে বলছেন নবীর উপরে দরুদ আর সালাম করুন, প্রমাণ আছে? বলেন, প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ লাগবে না? লাগবে। প্রমাণ কি? কোথায় আছে প্রমাণ? কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের সামঞ্জস্যপূর্ণ আর কোনো কিতাব নেই। আছে নাকি? শ্রেষ্ঠ কিতাব। যে কিতাব আসার পরে পৃথিবীতে যত নবী এসেছিলেন, যত নবীর উপরে কিতাব নাজিল হয়েছিল, সমস্ত কিতাবের আমলগুলি একেবারে বাদ, একটুও আমল করা যাবে না। এখন যদি চিন্তা করেন ঈসা ইসলামের ইঞ্জিলের আমল এখন করব, হবে নাকি? কারণ কোরআন আসার পরে সমস্ত কিতাবগুলির আমল মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। আমল চলবে কিসের? কোরআনের। এটা কি পর্যন্ত চলবে? আগামীকাল না আরো 10 বছর এরকম? কিয়ামত যতদিন পর্যন্ত পৃথিবী প্রলয়কাণ্ড না ঘটবে, ততদিন পর্যন্ত এই কোরআনের রাজ চলতেই থাকবে। আর এটাকে রোধ করার ক্ষমতাও পৃথিবীর কোনো শক্তি নেই, এবং এটাকে বাদ দেওয়ারও কোনো শক্তি নেই। আছে নাকি? রদবদলও করতে পারবে না, পরিবর্তনও করতে পারবে না। কারণ আল্লাহ একেবারে কমপ্লিট করে, একেবারে পরিপূর্ণ করে পাঠিয়ে দিয়েছেন।
আর সতর্কবাণী শুরুতে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা ওই কিতাব আল্লাহর পক্ষ থেকে যে আসছে। জালিকা শব্দটি ব্যবহৃত হয়েছে, এটা কাছেও বোঝাতে পারে, দূরেও বোঝাতে পারে। তো এক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে একটু দূরে বোঝাবার জন্য আল্লাহ এই শব্দটি ব্যবহার করেছেন। জালিকাল কিতাবু, কোরআনের বাড়ি কোথায় আপনারা জানেন? কোথায়? লৌহে মাহফুজে। সূরা বুরুজে আয়াত রয়েছে, আছে না নাই? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনকে প্রশ্ন করা হয়েছিল, তোমার বাড়ি কোথায়? বলল যে আমি লৌহে মাহফুজে আমার বাড়ি। তুমি থাকো কোথায়? প্রশ্নের জবাবে কোরআন বলেছিল, রাসূল পাক যখন মক্কায় আমি মক্কায়, যখন নবীজি মদিনায় আমিও মদিনায়, অর্থাৎ রাসূলের পাশাপাশি। এই কোরআন আল্লাহ সার্টিফাই করেছেন আগেই, এর কোনো ত্রুটি বিচ্যুতি নেই। আছে নাকি? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যাহার মধ্যে কোন রকম সন্দেহ, লা হচ্ছে লাই নফি, নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যাদের অন্তরে রয়েছে, তাদের জন্য হিদায়াত স্বরূপ আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। তো সুতরাং কোরআন প্রমাণ দিচ্ছে নবীর উপরে দরুদ পড়তে হবে, এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? কথা বলেন, কার নির্দেশ? কারণ আল্লাহ বলছে আমার নবীর উপরে দরুদও পড়ো, সালামও দাও। তাহলে আমরা এই কাজটা কি করবো? করলে লাভ হবে না খাস্তা হবে? লাভ হবে না লস হবে? আমার ভাইরা, একটি কিতাব থেকে একটা উদাহরণ যদি না দিই আপনারা বুঝবেন না লাভটা কিরকম। এই দরুদের ফজিলত কত বড়। কিতাবের নাম হচ্ছে দরুদ শরীফের ফজিলত। কিতাবের নাম কি? দরুদ শরীফের ফজিলত। সেখানে রাসূল পাকের একটি জীবদ্দশার ঘটনা সেখানে উল্লেখ করা হয়েছে। নবীজি কোনো একদিন রাত্রিতে, জ্যোৎস্না রাত্রি, পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। নবীজি খালি গায়ে জামা খুলে, জুব্বা খুলে, উঠানের মধ্যে, উঠান চেনেন না আপনারা? বাড়ির সামনে যে জায়গাটুকু থাকে তাকে উঠান বা আঙিনা বলা হয়। এখানে নবীজি একটু হাঁটাচলা করতেছেন, পায়তারা করতেছিলেন। ঠিক এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন দূর থেকে একটা মৌমাছি, মধুমক্ষিকা এসে নবীর দেহের মধ্যে বসলো। কোথায়? কোথায় বসলো? কথা বোঝেন আমার? শরীর মোবারকে বসলো। নবীজি দেখতে পেলেন, নবীজি আর নড়াচড়া করছেন, যে নড়াচড়া করলে ও বিঘ্ন করবে, ও উঠে চলে যাবে। স্টিল দাঁড়িয়ে আছেন নবীজি। মৌমাছিটি একটু পরে আবার উঠে গেছে, বসার সাথে সাথে আবার উঠে গেল। নবীজি বলে কারণটা কি? নবী বুঝতে পেরেছেন মৌমাছিটা দূর থেকে উড়ে এসেছে, ক্লান্ত হয়ে পড়েছে। ও ভেবেছিল একটু ক্লান্তি দূর করে নেই, একটু আরাম করে নেই, তো আমার গায়ে বসছে, আবার উঠে গেল, কারণটা কি? আল্লাহ রাসূল মৌমাছিকে ডাক দিলেন, মৌমাছি তুমি দাঁড়াও, অনেক দূর থেকে তুমি ক্লান্ত হয়ে উড়ে এসেছো, আমার গায়ে বসেছো, কিন্তু আবার উঠে গেলে কারণটাকে আমি জানতে চাই। কার কাছে? বলল মৌমাছি কথা বলতে পারে? তার বাকশক্তি আছে? একটা ডাক দিতে পারে, গুনগুন একটি শব্দ হয়, হয় কিনা বলেন? আমরা যখন মৌমাছির ঝাঁক উড়ে যায় আমরা দেখতে পাই একটা গুনগুন একটা শব্দ করে তারা উড়ে যায়, এরকম আওয়াজ হয় কিনা? আপনারা কি দেখছেন? প্রত্যক্ষ করেছেন? আমি প্রত্যক্ষ করেছি, দেখেছি। আমার ভাইরা, মৌমাছি এখন কি বলবে? নবীর প্রশ্নের জবাব তো দেওয়া লাগবে। মৌমাছি দাঁড়াও, আমার প্রশ্নের জবাব না দিয়ে তুমি যেতে পারবে না। কেন বসলে, আবার কেনই বা উঠে গেলে? মৌমাছি বললেন, রব্বুল আলামিন আমার জবানটা খুলে দাও, আমার জবান খুলে দাও, তোমার নবীর প্রশ্নের জবাব আমি দিয়ে দিতে চাই। আমার ভাইরা, মৌমাছির জবান খুলে গেল, বাকশক্তি ফিরে এলো। কে দিল? আল্লাহ।
মৌমাছি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দূর থেকে আমি উড়ে এসেছি, আমি ক্লান্ত হয়ে পড়েছি, বিধায় আমি ভেবেছিলাম কোনো বৃক্ষ, কোনো ডালপালা হবে বুঝি, এই জন্য আমি একটু বসে আমি একটু ক্লান্তি দূর করতে চেয়েছিলাম। যখনই বসলাম, আমার নাকের ডগা দিয়ে মেশকো জাফরানের গ্রান প্রবেশ করলো, যে গ্রানের সংবাদ আমি আগেই পেয়েছিলাম, যে গ্রান হবে আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের গ্রান। সুতরাং এই গ্রান যখন আমার নাক দিয়ে প্রবেশ করলো, আমার আর বুঝতে বাকি না তিনি রহমতুল্লিল আলামিন। এই জন্য বেয়াদবি হবে ভেবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি উঠে গিয়েছি। নবীজি খুশি হয়েছেন না বেজার? নবীজি বললেন, ও মৌমাছি, আরেকটা প্রশ্ন আমার তোমার কাছে আমি জানতে চাই, তোমরা একই ফুলের মধ্যে বসো, ফুল থেকে রস গ্রহণ করো, সেটা মধুতে পরিণত হয়, আর একই ফুলে মাকড়সা বসে, মাকড়সা রস গ্রহণ করলে সেটা বিষে পরিণত হয়, কারণ কি জানতে চাই। কি বললেন? কারণ কি জানতে চাই। মৌমাছি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাকড়সাই ফুলে বসে, সেই রস তিতা হয়, বিষে পরিণত হয়। ফুলের রস এমনি তো তিতা, আপনারা দেখেছেন, প্রত্যক্ষ করেছেন। জ্যৈষ্ঠী মাসে, কোন মাসে, এখন তো আমাদের দেশে তিল চাষ হয় খুব কম, তাই না? জ্যৈষ্ঠী মাসে আমি প্রত্যক্ষ করেছি, এই ফজিলত জানার পরে আমি প্র্যাকটিক্যালি প্রত্যক্ষ করেছি। তিল ক্ষেতের মধ্যে যে আমি ঢুকে পড়েছিলাম, মৌমাছি দেখতাম ওই ফুলের ভিতরে প্রবেশ করত, আবার বেরিয়ে আসতো। তা আমি শুরুতে একটা মৌমাছি ঢুকে নাই এমন একটা ফুল নিলাম, ছিললাম, মুখে দিলাম, রসটা কেমন যেন তেতো তেতো ভাব লাগতেছে। আর যেটাতে মৌমাছি ঢুকলো, ওটার পাছায় হাত দিয়ে চাপ দিয়ে ধরে ফুলের কাণ্ড ভেঙে ওর পাছার মধ্যে লাগায় ফালটা বের করে মুখে টান দিলাম, মিষ্টি লাগে। সুবহানাল্লাহ পড়ে। কারণটা কি? আমার ভাইয়েরা, মৌমাছি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন ফুলের মধ্য থেকে রস গ্রহণ করতে যাই, আমরা ঝাঁক ভেদে যাই, যাওয়ার পথে, আসার পথে আমাদের ঝাঁক থেকে একটা গুনগুন শব্দ বেরিয়ে আসে। লোকেরা মনে করে গুনগুন করে গান গাইতে গাইতে যায়, আবার গান গাইতে গাইতে ফেরত আসে। না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার উপরে দরুদ ও সালাম করতে করতে যাই, আবার ফেরত আসার সময় দরুদ ও সালাম করতে করতে আসি। দরুদ ও সালামের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন ওই ফুলের তিতা রসটাকে মধুতে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উপর দরুদ পড়বেন, যে মধুর মধ্যে 70টা রোগের প্রতিরোধক আল্লাহ দিয়ে দিয়েছেন নবীর বরকতে। কার বরকতে? সরে বলেন, কার বরকতে? সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, খুশি না বেজার? সেই নবীর একটু দরুদ শরীফ কি পড়া যাবে? এটা আওয়াজ করে পড়া যাবে? তাহলে একটা আওয়াজ করে পড়ি, আল্লাহুম্মা আরো জোরে পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা नहीं दो जहां में मिसाले मोहम्मद जवाने खुदा गए कमाने मोहम्मद अल्लाहुम्मा जोरे वाला अली सय्यिदिना आरो जोरे पढ़ुन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना वाला अली
سيدنا بلغنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সবাই পড়েন বালাগনা حسنت جميع خصاله صلوا قدموں میں مصطفیٰ میرا معذر ہوتا او خاک پاک ہوتی اگی میں خاک سر ہوتا بلغ العلا كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه یہ تیری معراج تھے کہ تو لوگ قلم تک پہنچا اور یہ میرا معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه صدر محترم এলাহিনগর পূর্বপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত এলাকার সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকে এই আয়োজিত আরিশান রহমতি বরকতি ওয়াজ ও দোয়া ও মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি প্রধান অতিথি মঞ্চ উপবিষ্ট দেশ বরেণ্য হযরত উলামায়ে কেরাম, একটু আগে যিনি আলোচনা করতেছিলেন আপনাদের অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন। আপনাদের কাছে ভালো লাগছে না? আমিও শুনতেছিলাম, খুব ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল আরো কিছুক্ষণ যদি বলতো ভালো লাগতো, তাই না? কি বলেন? সম্মানিত ভাইরা আমার, এলাকার বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন পাড়া থেকে, মহল্লা থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার ভিতরে অবস্থানরত আশিকা জাহিদা প্রাণপ্রিয়া মা ও ভগ্নীরা, প্রাণের যুবকেরা, স্কুল মাদ্রাসার ছাত্রবৃন্দ, নওজোয়ান ভাইরা, সম্মানিত সুধী, সকলের প্রতি আবারও সালাম, আবারও ভালোবাসাপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সে মাবুদের দরবারে যিনি আমাদেরকে মুসলমান করেছেন। হিন্দুর মধ্যেও পাঠাতে পারতেন কিনা? খ্রিস্টান করে পাঠাতে পারতেন, নাসারা করে পাঠাতে পারতেন, বৌদ্ধ করে পাঠাতে পারতেন। তা না করে আমাদেরকে কি করেছেন? মুসলমান করেছেন। শুধু তাই নয়, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী, যার শাফায়াত ছাড়া পৃথিবীর কোন নবী, কোন নবীর উম্মত, কোন ওলি, কোন পীর ফকির, কোন মানব দানব জিন ইনসান যাই বলি, কেউ মুক্তির চিন্তা করতে পারবে না। সেই রহমাতুল লিল আলামিন নবীজির উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজার? কিসের ধারা মনে খুশি না? জোরে বলেন, খুশি না বেজার? আমরা তো কোনো দরখাস্ত দেই নাই, অ্যাপ্লিকেশন দেই নাই যে আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানাও। আল্লাহ এমনিতে ভালোবেসে আমাদেরকে বানিয়েছেন। তাহলে আল্লাহ আমাদের প্রতি দরদ আছে কি নাই?
ভালোবাসা আছে কি নাই? আল্লাহ বলেন আমি 100% ভালোবাসা হলো আমার বান্দাদের জন্য আমার পক্ষ থেকে। সুবহানাল্লাহ পড়ে। এমন রব কোথায় পাবেন যিনি এত সুযোগ করে দিয়েছে, মুক্তি পাওয়ার দ্বার প্রান্তে এনে দাঁড় করাই দিয়েছেন, তোমরা মুক্তির স্বাদ গ্রহণ করো। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং সে আল্লাহর কাছে আমরা কি উচ্চ সুরে হৃদয়ে নিংড়ানো ভালোবাসাকে উজাড় করে আমরা কি জোরে একবার বলতে পারবো আলহামদুলিল্লাহ? হলো না। এই আওয়াজ দিয়ে রাস্তায় নামলে ফিটানি খাও না। দেখেন না নির্বাচনের সময় মার কালো এত সিটিয়ে ফিরে যায় মানুষ। আমি প্র্যাকটিক্যাল দেখেছিলাম অনেক আগের একটা নির্বাচনে চেয়ার মার্কার জন্য দাঁড়াইছে এক ছেলে, মিছিল কইরা ইসা বাসায় ইসা মেম্বার সাহেবের বাসায় ইসা চেয়ার কইয়া লাভ দিয়া তিনা দুপুরটা ঠাস করে পড়ে গেছে। চেয়ার মার্কা কিরে মার্কা, মার্কার সময় খুব জোর থাকে। যখন ওয়াজ মাহফিলে আসে আমরা ইমান এতই দুর্বল হয় যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেও আমাদের কুণ্ঠাবোধ মনে হয়। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহর আওয়াজ যতটুকু পর্যন্ত যাবে, যারা শুনবে কিয়ামতের মাঠে তারা সবাই আপনার সপক্ষে সুপারিশ করবে। ঠিক কিনা বলেন? একবার সুবহানাল্লাহ বলে জান্নাতে আপনার জন্য একটা গাছ তৈরি হয়ে যাবে, যে গাছের পাতা লতা সব আপনার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে পানা চাইতে থাকবে। তাহলে লাভ না খাস্তা। বুঝবেন কখন জানেন? যখন কবরে চলে যাবেন। মরতেন না কারা কারা একটু হাত জাগান তো। বোঝেন নাই? মারা যাবো আমরা কারা কারা হাত জাগান। তাহলে এই ব্যাপারে হাত নামান। এই ব্যাপারে নিশ্চিত যে আমরা মৃত্যুবরণ করব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এখানে কিন্তু নফসের কথা বলা হয়েছে, রুহের কথা বলা হয় নাই। মানুষের দেহের ভিতরে নফসও আছে, রুহুও আছে। আছে না নাই? রুহের কিন্তু মৃত্যু নেই। রুহু চলে যাবে কার কাছে? যেখান থেকে এসেছে। সুম্মা ইলাইহি তুরজাউন। ফেরত যাবে কার কাছে? রবের কাছে। তো রবের কাছে যাবেন, কি নিয়ে যাবেন পৃথিবীর থেকে? তাহলে সেখান থেকে কিছু সংগ্রহ করা প্রয়োজন আছে না নাই? কথা বলেন, সংগ্রহ করা প্রয়োজন আছে না নাই? সংগ্রহ করা প্রয়োজন আছে। তাহলে সংগ্রহটা কোথা থেকে করবেন? এই সমস্ত জান্নাতের বাগান থেকে সংগ্রহ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আজকের জন্য জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। মাহফিল শেষ, জান্নাতের বাগানও শেষ। কথা বলেন ঠিক কিনা? যারা এসেছেন তারা কোথায় আছেন? তারা কোথায় আছেন? জান্নাতের বাগানে। যতক্ষণ থাকবো ততক্ষণ কোথায় বলেন তো দেখি? জান্নাতের মতো শান্তি পৃথিবীর আর কোথাও আছে? কথা বলেন আছে? নেই। তো সুতরাং এখানে আমরা যতক্ষণ বসা থাকবো, আমি সকলকে অনুরোধ করব একটু মনোযোগের সাথে এদিক ওদিক না তাকাইয়া এদিকে তাকিয়ে থাকবেন, যাতে কথাগুলি বুঝতে পারেন। এটা কি আমরা পারবো? কথা বলেন পারবো? আসুন সে আল্লাহর সাথে একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা। খেলো মোমিন প্রেম খেলা, মরার আগে মরণ বালা। জীবিত প্রাণে মরিতে পারলে, জীবিত প্রাণে মরিতে পারলে ঘুচিবে জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। এই কলেমার প্রেম পরশ করবে তোমার দিল সরস। এই কলেমার প্রেম পরশ করবে তোমার দিল সরস।
রঙিন হইয়া ফুল বাগানে, রঙিন হইয়া ফুল বাগানে ফুটিবে রে ফুল। ভুল হইলে রে এই কোণে বাসব হবে তোর ভুল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, যার পরিপ্রেক্ষিতে কোরআনে কারীম থেকে ছোট্ট দুটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। ইচ্ছা রেখেছি এর উপরে কথা রাখার জন্যে, যদি আল্লাহ পাকের মর্জি হয়, মদিনাওয়ালার পক্ষ থেকে রুহানি ফৈজাতের বরকত আসে, ইচ্ছা রেখেছি কথা রাখার জন্যে। সকলে বলে আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমার ভাইরা, বর্তমান মাসটি কোন মাস? শাবান মাস। এরপরে কোন মাস আসতেছে? রমজানের জন্য প্রস্তুত আছেন আপনারা? কারা কারা প্রস্তুত আছেন? একটু হাত জাগান। নারায়ে তাকবীর। হইল না, আরো জোরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হাত নামান। রমজানের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। শাবান মাস, নবীজি রজব মাস ঘরে আসলেই আল্লাহর কাছে সর্বদা প্রার্থনা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব এবং বরকত, রজব মাসের বরকত, শাবান মাসের বরকত তুমি আমাদেরকে দান করো। রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও, যাতে করে রমজান মাসের রোজাগুলি সঠিকভাবে আদায় করে তোমাকে লাভ করতে পারি। সুবহানাল্লাহ, পড়ে আল্লাহু আকবার। অনেকে রমজান মাস আসলে বেজার হয়ে যায়, কয় কয় চাঁদ উঠছে, কয় কিসের চাঁদ? কয় রমজানের চাঁদ। কয় হোয়াদের চাঁদ না, না খাইয়া থাউন লাগবো। কথা বলছেন? রমজান মাসের মতো বরকতপূর্ণ মাস আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও নাই। আছে নাকি? কথা বলেন, আছে? সে রমজান মাস সামনে আসতেছে। এই মাসে আরেকটা সুন্দর একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। সেই দিনটি কোনটা জানেন? লাইলাতুল বারাত। অনেকের প্রশ্ন হতে পারে, লাইলাতুল বারাত বলতে কিছু নাই। লাইলুন মানে রাত, বারাত শব্দের বাংলা অর্থ হচ্ছে ভাগ্য। বারাত শব্দের অর্থ কি? ভাগ্য। সোজা কোথায়? ভাগ্য রজনী। ভাগ্য রজনী। এই রাত্রিতে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। কথা বলেন ঠিক কিনা? এই রাত্রিতে বাজেট পেশ হয়। কি হয়? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেমন গভর্নমেন্ট, সংসদ বসে একটা বাজেট পেশ করেন, রাষ্ট্র এক বছর কিভাবে চলবে, কোন পদ্ধতিতে চলবে, কত টাকা ইনভেস্ট করতে হবে, কত টাকা ব্যয় আয় করতে হবে, এই ব্যাপারে একটা বাজেট পেশ হয়। হয় কিনা বলেন? উত্থাপন হয়। সেটা স্পিকারের মাধ্যমে সেটা পরিপূর্ণতা লাভ করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই শাবান মাসেও মধ্যবর্তী রাত্রে, নিসফুম মিনাশ শাবান, রাসূল বলেছেন শাবান মাসের মধ্যবর্তী, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রি। কয় তারিখ? 14 তারিখ দিবাগত রাত্রি। এই রাত্রিতে আল্লাহর প্রশাসনে একটা সভা অনুষ্ঠিত হয়। সেই সভার মধ্যে আল্লাহ থাকেন চিফ। কি থাকে? চিফ। রাসূল থাকেন তার পার্শ্বে। এই রাত্রিতে বাজেট পেশ করা হয়, আর সেই বাজেটটা উপস্থাপন করেন স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে সমস্ত নবীরা, সমস্ত ওলিরা সিগনেচার করে নবীর এই বাজেটের মধ্যে আল্লাহর কাছে পেশ করা হয়। সর্বশেষ সিগমোহর থাকে রাসূল পাকের। আল্লাহ সেটাকে গ্রহণ করেন এই রাত্রিতে, এবং এই থেকে 40 দিন পর, কতদিন? ঠিক 40 দিন পর লাইলাতুল কদর, সেই রাত্রিতে যায় এই বাজেট বাস্তবায়িত হয়। সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাত্রিগুলো অন্য কোনো নবীর যুগে হয় নাই, নবীর যুগে পায় নাই। একমাত্র রাসূল পাকের খাতিরে আল্লাহ আমাদের জন্য বরাদ্দ রেখেছেন। আলহামদুলিল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন?
আলহামদুলিল্লাহ, অত্যন্ত সৌভাগ্যবান সেদিক থেকে আমরা। কথা বলেন ঠিক না? সেই রাত্রে আসতেছে। এখন তো বরাত টরা তার মানে না। কিসের ভাগ্য রোজনে, কিসের কি রুটি হালুয়া খাওয়ার কোনো প্রয়োজন নাই, বলে কিনা? মসজিদে তালা লাগায় রাখে, আমাদের এই সাইডে না, ওই সাইডে পাওয়া যায়। মসজিদে হুজুর তালা লাগায় বাড়িতে গেছে গা এই রাত্রিতে। মসজিদে আল্লাহ বিল্লাহ করার কোনো দরকার নেই। আগেকার দিনে আপনারা দেখেছেন, আপনারা অবশ্য বয়োজ্যেষ্ঠ, অনেক আগে আপনারা আসছেন, অনেক দেখেছেন। আমি যতটুকু দেখেছি, এই রাত্রি যখন আসতো সারা রাত গ্রামের মানুষ মুসল্লিরা মসজিদে জায়গায় জায়গায় ইবাদত করেছে ফজর পর্যন্ত। কি পর্যন্ত? এখন এশার নামাজটা কোনো রকম পার হলে মুসল্লিকে হুজুর তাড়াতাড়ি মিলাদ পড়ে শেষ করে দেন, বাজারের চা ঠান্ডা হয়ে যাইতেছে না। ঠিক কিনা বলেন? এই অবস্থায় প্রবণতা চলে এসেছে ফতুয়ার কারণে। কিসের কারণে? ফতুয়া। ফতুয়া দিয়ে ধর্ম আসে নাই, ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে ভালোবাসা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মনে করতেন যে ধর্ম ফতুয়া দিয়ে প্রতিষ্ঠা করা যাবে এবং শক্তি দিয়ে প্রতিষ্ঠা করা যাবে, রাসূলের শক্তি কি কম ছিল নাকি? কথা বলেন। রাসূল যা বলতেন আল্লাহ তাই করে দিতেন, কিন্তু রাসূল তো সেটা করেন নাই। ভালোবাসা দিয়ে মানুষকে ধর্ম বোঝার অবস্থান তৈরি করে ধর্মের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর সেই নবী সম্পর্কে আল্লাহ কোরআন সার্টিফাই করে দিয়েছেন কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লাইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। বিশ্লেষণ করার সময় হাতে নাই। তিনি আল্লাহ। হুয়া মানে কি? তিনি। হুয়া তিনি আল্লাহ, যিনি পাঠিয়েছেন কাকে? রাসূল। একজন রাসূল পাঠাইছে। কি পাঠাইছে? নবী আর রাসূলের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নবী শব্দের অর্থ সুসংবাদদাতা। আরেক জায়গায় বলা হয়েছে নবী শব্দটি এসেছে নাবাউন থেকে। নাবাউন শব্দের অর্থ হচ্ছে গায়েব কি খবর দেনে ওয়ালা। সুবহানাল্লাহ পড়ুন। রাসূল শব্দের অর্থ কি? পথ প্রদর্শক। রাসূল শব্দের অর্থ কি? পথ প্রদর্শক। আপনি বিপদে চলে গিয়েছেন, সঠিক রাস্তায় আপনাকে উঠানোর দায়িত্ব তার। তিনি হচ্ছেন রাসূল। আর রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল হচ্ছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের দেশে কয় নবী আর কি, নবী মইরা গেছে, নাই, ওনার কাছে যাওয়ারও দরকার নাই, এরকম বলে কিনা? মানুষকে ঈমান থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একটা সম্প্রদায় এভাবে লেগে গিয়েছে। আর সেই সম্প্রদায়ের বংশধর কার জানেননি? আপনারা কষ্ট নিয়েন না। সেই সম্প্রদায়ের বংশধরের এর পূর্বপুরুষ হলো জুলখুয়াইশরা। আবু সাইদ খুদরি থেকে একটি হাদিস এসেছে বুখারী মুসলিম শরীফে। আমার ভাইরা, তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে বাইতুল মালের বন্টন করতেছিলেন। কোথায়? মসজিদে নববীর পাশে বাইতুল মাল থেকে মানুষকে দান খয়রাত করতেছিলেন। তো এমন সময় জুলখুয়াইশরা, তার অবয়ব হলো এরকম, লম্বা দাড়ি, গালের গোস্তগুলো ডেলায় নেমে গেছে, চোখ গর্তে ঢুকে গেছে, লুঙ্গিটা ঠিক পেশি, এই পেশির উপরে। কোথায়? পেশির উপরে, পেশি দেখা যায়। দাঁড়ায় বলতেছে, এ মুহাম্মদ, আপনি ইনসাফ করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিংহতে যা মানুষ, পরিবারের সাহস কত, জুলখুয়াইশার বাচ্চার সাহস কত, তরবারি বের করেছে। এখনই তোরা দ্বিখণ্ডিত করে বলবেন নবীর শানে গোস্তাকি, নবীর শানে বেয়াদবি, মেনে নেওয়া যায় না। উনি সিংহতে যা মানুষ ছিলেন, ন্যায় পরায়ণ ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ পড়ে। 10 বছর 2 মাস রাজত্ব চালিয়েছেন। কত বছর? এই 10 বছর 2 মাসের মধ্যে মিস্টার ইবলিস ভুলেও ওনার রাজত্বে প্রবেশ করেনি। কেন জানেন? শয়তান জানতো যে হযরত ওমর যদি আমাকে ধরতে পারে, জীবনের 12টা বাজায় ফেলাইবে। এই জন্য ভয়ে আসতো না শয়তান।
তাহলে কত বড় ন্যায়পরায়ণ ছিলেন বলেন, কত বড় শক্তিশালী ছিলেন। খবরদার জুল খুয়াইশের বাচ্চা, আর একটা কথা বললে তোর মাথা দেহ থেকে নামায় ফেলবে। নবীজি দেখতে পেয়েছেন, নবী সাথে সাথে হুকুম দিয়েছেন, ওমর মারো, লাগাও। আরে আমাদের দেশের নেতারা কি করবে, পায়ে পাড়া দিয়েছে, এই বেটা ওরে 10টা দে। এটা কিন্তু আমার নবীর আদর্শ ছিল না। কথা বুঝতে কষ্ট হয়? আমার ভাইয়েরা, নবীজি বললেন, ওমর তরবারি নামাও, খাবের ভিতরে তরবারি ঢুকাও, তোমার আমলটা এই জুল খুয়াইশার কাছে তুচ্ছ, কোনো দাম নেই। তোমার আমল ওর কাছে কোনো দাম নেই। তুমি তরবারি নামাও, ওর থেকে পৃথিবীতে আমার শত্রুরা বের হবে। নবীজি পারলে অ্যাকশন নিতে পারতেন তো, পারতেন না? যদি আল্লাহকে বলতেন আল্লাহ শুরু করে দাও, করতেন কিনা? কেন করেন নাই বলেন তো? জানেন, একটা শব্দ শুধু, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে তোমাদের জন্য প্রেরণ করেছে রহমত ছাড়া আর কিছু না। এটা রহমত, গোটা সৃষ্টি জগতের জন্য আমার নবীকে রহমত করে পাঠিয়েছি। রহমত তো এসে গজব কামনা করতে পারে না, পারে নাকি? কথা বলেন, পারে? কখনোই পারে না। আমার ভাইরা, রাসূল বললেন, ওমর তরবারি খাবের মধ্যে ঢুকাও, তোমার আমল তার কাছে কোনো দাম নাই, অতএব তুমি এটাকে বার্ডেন করে কোনো লাভ হবে না, বরঞ্চ তাকে ছেড়ে দাও। তাকে কি? ওর মতো ওকে ছেড়ে দাও। এর বংশধর এখনো পৃথিবীতে আছে, আছে নাই? আছে না নাই? সতর আমরা বলি, ওলামায়ে কেরাম এখানে আছেন, সতর কি পর্যন্ত? পুরুষের নাভি থেকে পায়ের টাকনুর উপর পর্যন্ত। এর উপরে যদি ওঠে সতর তরক হবে কি হবে না? তো ও যে সতর তরক করেছে, তাহলে সেখানে তো সে বেয়াদবি করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তার দ্বারা ধর্মের কি উপকার হবে? হবে নাকি? কথা বলেন, হবে? কখনই হতে পারে না। আমার ভাইরা, সেই জুল খুয়াইশা থেকে বংশ বৃদ্ধি হচ্ছে, গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে। কথা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। আমার ভাইরা, নবী আমরা তো সাধারণ মনে করি, নবী নবী এরকম মনে করি না? কিন্তু না, আমাদের রাসূল নবীও রাসূল, নবীও শুধু রাসূল নয়, রাসূলদেরও রাসূল, ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। কালিমার মধ্যে আছে না নাই? সমস্ত নবী রাসূলদের ইমাম। মক্কায় একটি ঘটনা ঘটেছে, হাদিসে এসেছে, নবীজি হেরেম শরীফের ভিতরে বসে বসে সাহাবীদের সামনে কথাবার্তা বলতেছিলেন। কার সাথে? সাহাবীদের সাথে। আর ওমর বাহিরে দাঁড়ায়া ডিউটি করতেছে, পাহারা দিচ্ছে, কোনো শত্রু ইহুদিরা আসে কিনা, ইহুদিরা আসে কিনা। আমার ভাইরা, এমন সময় হঠাৎ দেখতে পায়, ঘটনাটি হাদিসটির ব্যাখ্যা নিয়ে এসেছেন শেখ আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার লিখিত কিতাব মাদারিজুন নবুওয়াতের 2য় খণ্ডের মধ্যে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা সেখানে বর্ণনাটি নিয়ে এসেছেন। তো হঠাৎ করে ওমর দেখতে পায় একজন ইহুদি মাথায় একটা তার বাক্স অথবা একটা ঝুড়ি নিয়ে আইসা মাঠের ভিতরে প্রবেশ করে জোরে জোরে ডাকতেছে, এই তোমাদের মধ্যে মোহাম্মদ কে? কে মোহাম্মদ? ওমর কয়, কত বড় সাহস রে ইহুদির বাচ্চার, আমার সামনে এসে আমার নবীর নাম দইরা ঢাকে। এই বেটা তোর বাড়ি কোথায়? তোর বাড়ি ত্যাগ করছে, একদম মাথা দেহ থেকে আলাদা করে ফেলবো। ইহুদি একটু ভয় পেয়ে গেছে। নবীজি ভিতর থেকে দেখতেছেন এই দৃশ্য দেখতেছেন। নবীজি বের হয়ে আসলেন, এসে ওমরকে বললেন, ওমর কি হয়েছে? কই, এই ইহুদি লোকটা এসে আপনারা জোরে জোরে চিল্লায় ডাকতেছে, তো তুমি কি করছো? কই, আমি তরবারি ত্যাগ করছি, ওর দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো। কই, না ওমর, দেহ তরবারি খাবের ভিতরে ঢুকাও। ইহুদির পার্শ্বে দ্বারা নবীজি বললেন,
আপনার পরিচয় কি, আপনি কে? আমি মক্কার একজন ইহুদি। তো কি জন্য আসছেন? আমি জানতে চাই তোমাদের মধ্যে মোহাম্মদ কে, তোমাদের মধ্যে মোহাম্মদ কে? নবীজি কয়, তাহলে মোহাম্মদকে জানলে আপনার লাভটা কি? হ্যাঁ, আমার লাভ আছে, আমি জানতে চাই, কারণ তার কাছে আমার কিছু জিজ্ঞাসা আছে। তার কাছে, মোহাম্মদের কাছে। কথা বুঝছেন আপনারা? মোহাম্মদের কাছে আমার জিজ্ঞাসা করার কিছু আছে। তো নবীজি চিন্তা করলেন তার কৌতূহলটা তো আমাকে জানতে হবে। নবীজি বললেন, আনা রাসূলু রাব্বিল আলামিন, আমি মোহাম্মদ। তাই নাকি? ইহুদি কয়, তাহলে তুমি যদি মোহাম্মদ হয়ে থাকো তাহলে আমার